জীবনের অপরিহার্য সত্য হলো সময় কারো জন্য অপেক্ষা করে না। দিন শেষে তাই প্রতিনিয়ত সন্ধ্যা নেমে আসে। এই সন্ধ্যার হালকা মিষ্টি আলো আমার ভীষণ ভালো লাগে। আলো আঁধারের সন্ধিক্ষণে এভাবে বসে সময় কাটাতে আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তাই তো আমার বন্ধুদের জন্য এইটুকু সময় আমি ক্যাপচার করে নিয়েছি। আসলেই কি সময়কে ক্যাপচার করতে পেরেছি? না, আমি সময়ের কিছু মুহূর্ত, কিছু ছবি, কিছু স্মৃতি ক্যামেরায় বন্দি করে রেখেছি। যে সময়টা ছিল সে তো চলেই গিয়েছে। এইভাবে একের পর এক অন্ধকার সন্ধ্যা ঘনিয়ে যায় গভীর অন্ধকারে। গভীর রাত থেকে চলে আসে ভোরের সুন্দর সূর্য। প্রতিনিয়ত এইভাবে শুরু হয় একটি সকাল। একটি সকাল মানে একটি সংগ্রাম। এই সংগ্রামে আসলে কেউ কারো জন্য অপরিহার্য নয়। আমার জন্য অপরিহার্য যেমন সূর্য, সূর্যের জন্য কিন্তু আমি অপরিহার্য নই। কারণ আমি থাকি আর নাইবা থাকি সূর্য প্রতিনিয়ত তার মতো করেই চলবে। জীবন সংগ্রামে অপরিহার্য হলো নিজেকে ভালোবাসা। জীবন সংগ্রামে জয়ী হতে হলে নিজেকে ভালো রাখতে হবে। আর যেদিন নিজেকে ভালোবাসতে পারবে, শিখে যাবে নিজের সঙ্গে নিজে একা ভালো থাকা, অনেকের মাঝে থেকেও নিজের জন্য নিজেকে ভালোবাসা, সেদিনই বুঝে নিবে তুমি তোমার জীবন সংগ্রামের সফলতার রাস্তায় অর্ধেকটা পথ পেরিয়ে এসেছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, ছোট এবং বড়, যে যেখান থেকে বসে আমার ভিডিওটি ওয়াচ করছেন, আশা করছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন। আপনার ছোট্ট একটি লাইক এই ভিডিওটিকে আপনার মতো লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসে যারা, তাদের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করবে। গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গল্প করতে করতে আমি তো আজকের ব্লগটি শুরু করে দিয়েছিলাম 14 তারিখ সকালবেলা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভিজিয়ে দিয়েছি। দু রকমের মাছ ছিল, আসলে দু রকমের নয়, একটা বক্সে ছিল কিছু তেলাপিয়ার মাথা, কিছু পাবদা, আরেকটাতে ছিল কিছু চিংড়ি। ফ্রিজ খালি করা অভিযানে আজকে এদের পালা। আমি তো এর আগের ব্লগেই বলেছিলাম আমার ফ্রিজ খালি করার অভিযান চলছে। সে অভিযানে যখন যে সামনে আসছে তাকেই আমি রান্না করে নিচ্ছি। আচ্ছা, সকালবেলা নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম বম্বে টোস্ট অথবা ঝাল টোস্ট, যে যাই বলুক না কেন। আমি তো সবাইকে নাস্তাটা দিয়ে দিয়েছি পালাক্রমে। বম্বে টোস্ট আর ঝাল টোস্ট যাই বলো না কেন, আমার কিন্তু ওটা খেতে ভালো লাগে না। ফাঁকিঝুঁকি নাস্তাটা সবাইকে দিয়ে আমার জন্য নিয়ে নিয়েছি একটা বাটার বন আর 1 কাপ চা। অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নিয়েছি, তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। আসলে সারাদিন একজন গৃহিণীর রান্নাঘরেই বেশিরভাগ সময় কেটে যায়। মাছগুলোকে একদম পরিষ্কার করে আমি ভেজে নিচ্ছি, আর সাথে আরও অনেক কাজ গুছিয়ে নিয়েছি, আসছি সেগুলোতে পরে। এখন আমি পুরনো সেই রিকোয়েস্টই আমার নতুন বন্ধুদের জন্য একবার করে নিতে চাই। আমার নতুন বন্ধু যিনি এই প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন, প্রথমবার আমার ভিডিওতে ক্লিক করে অন করেছেন, তার জন্য রিকোয়েস্ট রইল, আপনার যদি দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। বেল বাটনের পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে নিলে আপনি কিন্তু প্রতিনিয়তই আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর দেখে নিতে পারবেন। দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আপনার বন্ধু পরিবার সকলের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আপনার ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুন করে উৎসাহ দিতে পারে নতুন আরও একটি ভিডিও তৈরি করতে। সকালবেলা নাস্তার পর যে সমস্ত থালাবাটিগুলো হয়েছিল সেগুলো তো অফ ক্যামেরায় ধুয়ে আমি এখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। মাছ ভাজা হচ্ছে এক পাশে, আরেক পাশে সেই থালাবাটিগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। এভাবেই একই সঙ্গে রান্নাঘরে
বেশ কয়েকটা কাজ আমি করে নেই, তাতে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারি। পাশেই আমি রাইস কুকারে রাইসটা কিন্তু চাপিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখেছি রাতের জন্য। আর এক পাশে যে করলা ভাজি করে নিয়েছিলাম সেটা টেবিলে সার্ভ করে দিয়েছি। এপাশে এই মাছটাকে দু পেঁয়াজি করে নিব। কার ভাষায় কি আমি তো জানি না, পেঁয়াজ দিয়ে মাছ ভুনাটাকে আমি দু পেঁয়াজি বলি, সেটাই বললাম। ভিডিওর এই পর্যায়ে কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত আছেন তা তো আমি জানি না, তবে আপনি চাইলে আমাকে জানাতে পারেন আমার ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্ট করে, এবং আপনি কোথা থেকে দেখছেন আপনার নাম কমেন্ট বক্সে লিখে দিলেই আমি কিন্তু জেনে যাব আপনি আমার নতুন বন্ধু। আপনাকে কষ্ট করে নিয়ম ভেঙে লিখতে হবে না আমি নতুন, আপনার পাশে আছি, আমার পাশে থাকবেন। কারণ আপনার ছোট্ট একটা ভিডিও রিলেটেড কমেন্টই আমাকে বুঝিয়ে দিবে আপনি আমার নতুন বন্ধু। আর পুরানোদেরকে নিয়ে তো কিছু বলার নেই, তারা ভালোবেসে সুন্দর করে সব কিছুই জানেন এবং আমাকে তারা জানতে চলতে সহযোগিতা করেন। প্রতিদিন নতুন নতুন কিছু আমি তাদের কাছ থেকেই শিখি। এভাবেই চলে ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরের বন্ধুদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমাদের যোগাযোগ। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। ডাইনিং টেবিলে ছিল আগের দিনের করলার ঝোল, আজকের নতুন করলা ভাজি, মাছ ভুনা, আর কি ছিল এই মুহূর্তে ভুলে গিয়েছি। এই কাপগুলোর দোষ। কারণ কি জানেন, এদেরকে আমি যখনই দেখি তখনই না আমার শুধু নিতে ইচ্ছে করে। এদের মাঝে অনেকই আমার আছে, কিন্তু তারপরও নতুন কোনো আইটেম এসেছে কিনা যখনই যাওয়ার সুযোগ হয় একদম খুঁটে খুঁটে দেখে নেই। যেমন করে চাল ডাল আলাদা করা হয় তেমনি আমি একদম ভিতর থেকে টেনে বের করে নিয়ে এসে দেখি কোন ডিজাইনটা আমার বাদ পড়েছে। পাশে দাঁড়িয়ে আপনার ভাইয়া কি বলছিল জানেন, এদেরকে যেখানেই নিয়ে যাও ফুটপাত কিংবা শোরুম সব জায়গা থেকেই এরা সব কিছু কিনে নিয়ে বাসায় জাম করে ফেলবে। সে যাই বলুক, বিলটা দিলেই হলো। এই যে এই কাপগুলো, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এত লাইট কিন্তু এত কিউট, একের পর এক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে। তো আমার যেহেতু আছে তাই আর আজকে নেওয়ার কোনো চান্স নেই। প্রয়োজনীয় কিছু জিনিস নেওয়ার জন্যই আরএফএল বেস্ট বাইতে এসেছিলাম। তো তার সঙ্গে কিছু প্রয়োজনীয় জিনিস আর দু একটা অন্যের ভাষায়, মানে হলো আপনার ভাইয়ার ভাষায় অপ্রয়োজনীয় জিনিসও নিয়ে নিয়েছি। সেটা না হয় অন্য কোনো ব্লগে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। এই যে এই কাপটা, এটাও কিন্তু আমার আছে, ভীষণ ভালো লাগে আমার। বিলিং সেকশনে যখন বিল করা চলছিল তখন কিন্তু আমি দৌড়ে এসে আমার প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকই ওখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে না? এভাবেই ভালোবাসা আর খুনসুটিতে চলতে হয় জীবনের পথ। জীবনের সংগ্রামে জয়ী হতে হলে কখনো রাগ, কখনো অভিমান সব কিছুই থাকবে। কিন্তু সেখানে তৃতীয় ব্যক্তিকে যদি আপনি জায়গা করে দেন, তাহলে সে কিন্তু সুবিধামতো তাকে ব্যবহার করে তার প্রয়োজন ঠিকই পূরণ করে নেবে। সে হোক নারী কিংবা পুরুষ। তাই ভুল করেও কখনো তৃতীয় ব্যক্তিকে নিজেদের জীবনে জায়গা দিতে যাবেন না। একবার ভুল হয়ে গেলে ঠিক আছে, শুধরে নিন, নিজেকে ক্ষমা করে দিন। দ্বিতীয়বারের জন্য সাবধান হয়ে যান। নিজেদের কথাগুলো ভালোবেসে শ্রদ্ধা করে যাকে আপনি বলছেন, সে হোক পরিবারে কিংবা পরিবারের বাইরের লোক, তিনি কিন্তু সে কথাটা তার সুবিধা মতো যখন খুশি তখনই ব্যবহার করবে। আপনি হয়তো ভুলে যাবেন, তিনি কিন্তু ভুলবে না। তখনই যখনই তার মনে পড়বে, তার প্রয়োজন হবে, সেই একই জিনিস ব্যবহার করে আপনার প্রতিনিয়ত ক্ষতি করে যাবে। নারী এবং পুরুষ কেউই এক্ষেত্রে কিন্তু পিছিয়ে থাকছে না। কি সুন্দর সুন্দর জিনিস, তাই না? আমার ইচ্ছে করে সব কিছু নিয়ে নেই, কিন্তু সব তো নেওয়া সম্ভব নয়। তাই গুটি কয়েক কিছু জিনিস নিয়ে যাবার পথে গিয়েছিলাম এই যে গাছ রয়েছে সেখানে। এটা কোনো নার্সারি নয়, রাস্তার পাশে বিশাল বড় গাছের শোরুম। সেই সবুজ শোরুম থেকে কিছু গাছ নিয়ে নিয়েছি কিছু গাছের পট। এই অংশটুকু ছিল শুক্রবারের। আমার এই এলোমেলো খামচা-খামচি ব্লগটি, অগোছালো কথাগুলো যিনি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত শুনছেন, তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো দিন। টাটা।